হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম ডাইমেনশন কি, এছাড়া বিভিন্ন ডিরাইভড কোয়ান্টিটির ডাইমেনশন বার করাও আমরা শিখেছিলাম। এছাড়া শিখেছিলাম প্রিন্সিপাল অফ হোমোজিনিটি মানে কি। আজকের ক্লাসে আমরা সেই ডাইমেনশনের হেল্প নিয়ে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির যে ফর্মুলা সেগুলো বার করা শিখবো। তবে হ্যাঁ, এইটা বার করতে গেলে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমি যে ফিজিক্যাল কোয়ান্টিটির ফর্মুলাটা বার করতে চাইছি সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যদি আমি সেটা জানতে পারি তাহলে সমস্ত ফর্মুলা আমি এই ডাইমেনশনের হেল্প নিয়ে বার করতে পারবো। মানে এরকম ফর্মুলা বার করতে পারবো যেটা আমরা পড়িনি, মানে যেটা আমরা জানি না। দেখো, একটা কমন ফর্মুলা দিয়ে এটা আগে শিখি। হ্যাঁ, যেরকম আমরা কিন্তু জানি যে ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, এটা আমরা জানি। আচ্ছা দেখা যাক, যদি আমরা এটা না জানতাম, মানে ফোর্স যে এক্স্যাক্টলি মাসের সঙ্গে কিভাবে রিলেটেড, অ্যাক্সিলারেশনের সঙ্গে কিভাবে রিলেটেড, মানে ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন, কেন মাস বাই অ্যাক্সিলারেশন যদি হয় সেটা হওয়া সম্ভব কিনা, এইটা আমরা ডাইমেনশনের হেল্প নিয়ে বার করব। তবে হ্যাঁ, এইটা বার করার জন্য আমাকে এইটুকু আগে জেনে রাখতে হবে যে ফোর্স সেটা মাস আর অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে এটা ধরো আমি জানি না, ঠিক আছে। এখন ফোর্সটা অ্যাক্সিলারেশন বাই মাস হলো না মাস বাই অ্যাক্সিলারেশন হলো না মাস ইনটু অ্যাক্সিলারেশন হলো, সেটা আমি চেক করব। ঠিক আছে, দেখা যাক কিভাবে করব। আমি এইটুকু জানি যে ফোর্সটা মাসের সাথে, মানে মাসের উপর ডিপেন্ড করে, আবার ফোর্স অ্যাক্সিলারেশনের উপরেও ডিপেন্ড করে। ধরা যাক আমি বললাম ফোর্স ইজ প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার a, মানে মাসের পাওয়ার কত সেটা তো আমি জানি না, আমি সেইটাই বার করার চেষ্টা করব। আবার আমি জানলাম ফোর্স প্রপোর্শনাল টু, আচ্ছা এ ধরছি না, এটা এক্স ধরছি, কারণ আরেকটা তো অ্যাক্সিলারেশনটা আমি ডিনোটি করবো এ দিয়ে, বলা হলো a টু দি পাওয়ার y। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ফোর্সটা মাসের সঙ্গে কিভাবে রিলেটেড, না ফোর্স প্রপোর্শনাল টু মাসের একটা পাওয়ার। দেখো পাওয়ারটা নেগেটিভ আসতে পারে, নেগেটিভ আসলে সেটা ডিনোমিনেটরে আসবে, আর অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ড করে অ্যাক্সিলারেশনের একটা পাওয়ার। এখন আমি ক্যালকুলেট করে দেখব এই পাওয়ার গুলো কত আসে। আসলে দেখবে যে এটা তো কমন ফর্মুলা, এটা আমরা জানি। আমরা দেখতেই পাবো যে এম এর মানে এক্স এর ভ্যালুটাও 1 আসবে, আবার ওয়াই এর ভ্যালুটাও 1 আসবে। ঠিক আছে, তবেই আমরা বুঝতে পারবো যে মাস ইনটু অ্যাক্সিলারেশন। দেখা যাক কিভাবে, হ্যাঁ আমরা বার করব। আচ্ছা কিভাবে বার করব, না আমরা ডাইমেনশনের হেল্প নিয়ে বার করব। ঠিক আছে, আচ্ছা আমি এই দুটোকে যদি কম্বাইন করি আমি কি লিখতে পারি ফোর্স প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y। আচ্ছা ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে একটা কনস্ট্যান্ট আনবো, ধরা যাক কনস্ট্যান্টটা হচ্ছে k, m টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y। মাথায় রাখবে k টা এখানে একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে রিলেশন। এখন আমি যদি দেখতে চাই যে এই ইকুয়েশনটা, এই ফিজিক্যাল যে আমি ইকুয়েশনটা লিখেছি এটা তো ডাইমেনশনালি কারেক্ট, তাহলে আমি দেখব ফোর্সের ডাইমেনশন কি। এটা আমরা আগের দিন শিখেছি বার করা, আমি আজকে আর বার করাটা দেখাচ্ছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। ফোর্সের ডাইমেনশন আমরা পড়েছিলাম m l t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন। ঠিক, আচ্ছা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে দেখি, আচ্ছা কে তো ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ছেড়ে দাও। মাস, মাসের পাওয়ার x, আচ্ছা মাসের ডাইমেনশন কি m, তাহলে m এর পাওয়ার হচ্ছে x। আচ্ছা অ্যাক্সিলারেশন মানে a টু দি পাওয়ার y, আচ্ছা অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি l t টু দি পাওয়ার -2, তার পাওয়ার হচ্ছে y। ঠিক আছে, তাহলে কি দেখা যাচ্ছে m টু দি পাওয়ার x l টু দি পাওয়ার y t টু দি পাওয়ার -2y। ঠিক, মানে দেখা যাচ্ছে এইটা ইকুয়াল টু এইটা। তাহলে আমি মানে সিমিলার যে কোয়ান্টিটি গুলো, বোথ সাইডে যে সিমিলার কোয়ান্টিটি গুলো তার ডাইমেনশনকে কম্পেয়ার করছি, তাই তো। মানে এই যে সিমিলার যে কোয়ান্টিটি গুলো আছে তাদেরকে কম্পেয়ার করছি। যেরকম এখানে m এর পাওয়ার কত 1, এখানে m এর পাওয়ার কত x, তাহলে কি আমি বলতে পারি x মানে হচ্ছে 1। আচ্ছা l এর পাওয়ার কত 1, এখানে l এর পাওয়ার কত y, আচ্ছা তাহলে কি আমি বলতে পারি y ইকুয়াল টু 1।
দেখো এটা চেক করার জন্য আমরা টিটাকেও একবার দেখতে পারি। টি এর পাওয়ার কত? -2। টি এর পাওয়ার কত? -2y। তাহলে কি আমি বলতে পারি 2y মানে হচ্ছে 2। তাহলে এখান থেকে y মানে হচ্ছে 1। তাহলে দেখো আমি যেখান থেকে দেখি y টা কিন্তু 1ই আসছে। মানে আমি তো ইকুয়েশনটা বুঝতে পারছি যে ডাইমেনশনালি কারেক্ট। ডাইমেনশনালি কারেক্ট মানে ডাইমেনশন গুলো ইকুয়াল হবে, তাই তো? আমি তো লিখেওছি তাই, দিস ইকুয়াল টু দিস। তাহলে যখন একটা ইকুয়েশন লিখছি তাহলে তার বোথ সাইডে সিমিলার যে কোয়ান্টিটি গুলো তাকে কম্পেয়ার করছি। মাসের সঙ্গে মাস, লেন্থের সঙ্গে লেন্থ কম্পেয়ার করলাম, তাতে দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু আসছে 1, ওয়াই এর ভ্যালু আসছে 1। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু আমি যদি এখানে বসিয়ে দিই বা এই ইকুয়েশনটায় বসিয়ে দিই, আমি কি পাবো? এফ ইকুয়াল টু কে ইন্টু এম টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার 1 হলো। এবার একটা মুশকিল হচ্ছে, এই যে আমি ডাইমেনশন যে পড়ছি, এই ডাইমেনশনের হেল্প নিয়ে আমি ফর্মুলাটা তো বার করতে পারলাম, বাট এই কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু আমরা জানতে পারছি না। সেটাকে আমরা প্রতিবারই এক্সপেরিমেন্টালি পড়বো। মানে এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই ভ্যালুটা 1, তাহলে আমি লিখবো ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মনে রাখবে এই কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু আমরা এই ডাইমেনশন থেকে পাই না। ক্লিয়ার? এইভাবে আমরা ডাইমেনশন থেকে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির ফর্মুলাকে ডিরাইভ করতে পারবো। আচ্ছা আরেকটা দেখা যাক, ঠিক আছে? আরেকটা আমরা কমন জিনিস করি। ধরো মোমেন্টাম। আমরা কি জানি? মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি, জানি তো? দেখা যাক এটাকে আমরা প্রুভ করতে পারি কিনা। ঠিক আছে? আচ্ছা আমাকে ধরো বলা হলো, আমি ফর্মুলাটা মুছে দিচ্ছি। আমাকে ধরো বলা হলো যে মোমেন্টাম সেটা মাসের উপর ডিপেন্ড করে আর ভেলোসিটির উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে সেটা কিন্তু আমরা জানি না। আগেই বলছি এইটা করতে গেলে আমাকে এইটা জানতে হবে যে কোয়ান্টিটিটার ফর্মুলা আমি ডিরাইভ করছি সেই কোয়ান্টিটিটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা না জানলে কিন্তু আমি এটা বার করতে পারবো না। তাহলে ধরা যাক মোমেন্টাম মাসের উপর ডিপেন্ড করে। আমি ধরে নিচ্ছি এম মানে পিটা প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এক্স। আবার বলা হচ্ছে পিটা ভেলোসিটির উপরও ডিপেন্ড করে। আমি ধরে নিচ্ছি ভি টু দি পাওয়ার ওয়াই। ঠিক? দুটোকে কম্বাইন করলে কি পাবো? পি প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল আনবো, একটা কনস্ট্যান্ট আসবে ওয়্যার কেটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। আমরা এক্ষুনি দেখলাম ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। ঠিক তো? তাহলে আমি কি করব? বোথ সাইডে ডাইমেনশন গুলো লিখি। আচ্ছা মোমেন্টামের ডাইমেনশন আমরা আগের দিন শিখেছিলাম এম এল টি টু দি পাওয়ার -1 ইকুয়াল টু কে হচ্ছে ডাইমেনশনলেস, দরকার নেই। মাস আর ভেলোসিটি, মাস কি হবে? এম, এক্স পাওয়ারে আছে। ভেলোসিটি কি? এল টি টু দি পাওয়ার -1 ওয়াই। তাহলে কি দেখা যাচ্ছে? এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার -y। ঠিক একই রকম ভাবে কি বোথ সাইডে সিমিলার কোয়ান্টিটি গুলোকে কম্পেয়ার করি। এম এর পাওয়ার এখানে 1, এখানে x, তাহলে এখানে বলতেই পারি x ইকুয়াল টু 1। আচ্ছা এল এর পাওয়ার 1, এল এর পাওয়ার y, তাহলে বলতেই পারি y ইকুয়াল টু 1। টি এর পাওয়ার -1, টি এর পাওয়ার এখানে -y, তাহলে এখান থেকেও কিন্তু বুঝতে পারছি y ইকুয়াল টু 1। ঠিক? তাহলে p ইজ ইকুয়াল টু কে এম ভি। কে এর ভ্যালু আমরা ডাইমেনশন থেকে পাবো না, এক্সপেরিমেন্টালি কে এর ভ্যালু 1 হলে p ইকুয়াল টু mv। হলো? চলো আরেকটা দেখা যাক। এবার আমরা দেখি সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি? এম ভি স্কোয়ার বাই আর। কি ফর্মুলা? এম ভি স্কোয়ার বাই আর, তাই তো? আচ্ছা এই যে আমরা করছি এই প্রসেস থেকে কিন্তু আমরা আমাদের মানে না জানা ফর্মুলাকেও ডিরাইভ করতে পারি।
ঠিক আছে, আমরা এখানে শিখছি জানা ফর্মুলাগুলো থেকে, যাতে আমরা বুঝতে পারি ব্যাপারটা। আমি কিন্তু এরম কোনো ফর্মুলা বার করতে হবে যেটা আমি কখনো পড়িনি। হ্যাঁ, তবে তার জন্য আমাকে জানতে হবে যে এই কোয়ান্টিটিটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা সেন্ট্রিপিটাল ফোর্স মানে কি? আচ্ছা সেন্ট্রিপিটাল ফোর্স ব্যাপারটা জানা আছে নিশ্চয়ই। ঠিক আছে, সার্কুলার পাথে ট্রাভেল করছে, সেন্টারের দিকে যে ফোর্সটা অ্যাক্ট করে। আচ্ছা, এখানে এম বলতে মাস অফ দ্য অবজেক্ট, বি বলতে ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, এন্ড আর বলতে রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে যদি বলে এই ফর্মুলাটা আমাকে ডাইমেনশন থেকে ডিরাইভ করতে হবে, কি করব দেখা যাক। ডাইমেনশন থেকে আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করি। ধরো বলা হলো সেন্ট্রিপিটাল ফোর্সটা আমি ধরে নিচ্ছি মাসের ওপর ডিপেন্ড করে, ভেলোসিটির ওপর ডিপেন্ড করে, আর রেডিয়াসের ওপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে আমি জানি না, তাহলে কি বললাম, ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স proportional to m to the power x, f proportional to v to the power y, and f proportional to r to the power z. ক্লিয়ার? মাসের উপর ডিপেন্ড করে, ভেলোসিটির উপর ডিপেন্ড করে, রেডিয়াসের উপর ডিপেন্ড করে। ঠিক, তাহলে আমি কম্বাইন করি, f proportional to m to the power x, v to the power y, r to the power z equal to k m to the power x, v to the power y, r to the power z, যেখানে k টা হচ্ছে একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। দেখা যাক এবার আমরা x y z এর ভ্যালু গুলো কি কি পাই। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে কি আছে, ফোর্স, ফোর্সের ডাইমেনশন কি, m l t to the power -2, k তো ডাইমেনশনলেস, তাহলে m মানে মাস, m to the power x, আচ্ছা v মানে কি, ভেলোসিটি, l t to the power -1 y, আচ্ছা r রেডিয়াস, রেডিয়াস তো একটা লেন্থ, তাহলে আমি এখানে l লিখবো, তাই না? রেডিয়াসের ডাইমেনশন কি হবে, আচ্ছা ঠিক আছে এটা বাইরেই লিখি, এই লাইনে বাইরে লিখছি, পরের লাইনে ওটা আমরা ঢুকিয়ে নেব। হলো, এখন রেডিয়াস তো একটা লেন্থ, ঠিক আছে, তা রেডিয়াসের ক্ষেত্রে আমি l নেব ডাইমেনশন। আচ্ছা দেখা যাক, m l t to the power -2, আচ্ছা m এর পাওয়ার কি হচ্ছে x, আচ্ছা l এর পাওয়ার y, আচ্ছা l এর কিন্তু আরেকটা পাওয়ার আছে z, এগুলো তো মাল্টিপ্লিকেশনে আছে, তাহলে l এর পাওয়ার y, l এর পাওয়ার z, তাহলে আমি একবারে কি লিখতে পারি, l টু দি পাওয়ার y প্লাস z, কি তাই তো? মাল্টিপ্লিকেশন হলে পাওয়ার গুলো অ্যাড হয়ে যাবে। আচ্ছা t এর পাওয়ার -y, দেখো ক্লিয়ার কিনা, এই পাশটা তো ফোর্সের জন্য লিখলাম, এই পাশটা বোঝা গেল তো, l এর পাওয়ার কি হচ্ছে y, এখানে l এর পাওয়ার কি হচ্ছে z, মাল্টিপ্লাই হলে কি হয়, পাওয়ার গুলো আমি অ্যাড করব, l টু দি পাওয়ার y প্লাস z। আচ্ছা এখানে কম্পেয়ার করি, বোথ সাইডে সিমিলার কোয়ান্টিটি গুলোকে কম্পেয়ার করি। আচ্ছা m এর পাওয়ার কি আছে 1, এখানে m এর পাওয়ার আছে x, তার মানে x ইকুয়াল টু 1 হয়ে গেল। আচ্ছা l এর পাওয়ার আছে 1, l এর পাওয়ার আছে y প্লাস z, তাহলে y প্লাস z ইকুয়াল টু 1। নেক্সট দেখো t এর পাওয়ার আছে -2, t এর পাওয়ার আছে -y, তাহলে আমি বুঝতেই পারছি y মানে হচ্ছে 2, ঠিক তো, y এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, দ্যাট ইমপ্লাইজ 2 প্লাস z মানে হচ্ছে 1, দ্যাট ইমপ্লাইজ z মানে হচ্ছে 1 -2, দ্যাট ইজ -1। তাহলে x এর ভ্যালু বেরোলো 1, y এর ভ্যালু বেরোলো 2, z এর ভ্যালু বেরোলো -1। তাহলে এখানে বসাই, f ইকুয়াল টু k m টু দি পাওয়ার x, x এর ভ্যালু 1 মানে m, v টু দি পাওয়ার y, y এর ভ্যালু 2, r টু দি পাওয়ার z, z এর ভ্যালু -1। তাহলে কি এটা এভাবে লেখা যায়, f ইকুয়াল টু k m v স্কোয়ার, r টু দি পাওয়ার -1 আছে মানে সেটা ডিনোমিনেটরে চলে আসলো, এক্সপেরিমেন্টালি k এর ভ্যালু 1, তাহলে f ইকুয়াল টু m v স্কোয়ার বাই r। দেখো একটু আগে তো আমরা এটাই লিখেছিলাম, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা, বোঝা গেল? আমরা ফর্মুলাটা দেখো এখানে লিখেছিলাম কিন্তু শুরুতে, ঠিক আছে, তাহলে ফর্মুলাটা আমরা কিভাবে এটা ডিরাইভ করলাম না, ডাইমেনশনের হেল্প নিয়ে ডিরাইভ করলাম। ঠিক আছে, চলো আরেকটা দেখি।
আচ্ছা, আমরা ক্লাস 10-এ সিম্পল পেন্ডুলাম পড়েছি। সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড একটা ফর্মুলা ছিল 2π√L/g, মনে আছে? এটা হচ্ছে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা, যেখানে এলটা হচ্ছে লেন্থ অফ দ্য পেন্ডুলাম, জিটা আমরা জানি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এইটা আমরা দেখি ডাইমেনশন থেকে প্রুভ করতে পারি কিনা। এটা কিন্তু ফর্মুলাটা, এটা আমরা জানি ক্লাস 10-এ আমরা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড পড়েছি। ক্লাস 10-এ কেন বলছি, ক্লাস 9-এই ছিল। ঠিক আছে, দেখা যাক এটা আমরা ডাইমেনশন দিয়ে প্রুভ করতে পারি কি। ঠিক আছে, থাক ফর্মুলাটা থাক, আমি মুছছি না, লাস্টে মিলিয়ে নেব। দেখো, ধরা যাক তাহলে আমাকে বলা হলো টাইম পিরিয়ড, একটা পেন্ডুলামের টাইম পিরিয়ড বলা হলো মাস অফ দা বব, ববের ওপর, ববের মাসের ওপর ডিপেন্ড করে। বব জানো তো, এই যে পেন্ডুলামটা ঝুলছে এইটাকে বব বলে, এইটাই তো এরকম দুলবে, এটাকে বব বলে। ববটার মাসের ওপর ডিপেন্ড করছে। 2 বলা হলো পেন্ডুলামটার লেন্থের ওপর ডিপেন্ড করছে। আর 3 বলা হলো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ওপর ডিপেন্ড করছে। তাহলে কি বললাম, টাইম পিরিয়ড proportional to mass of the bob, time period proportional to length of the pendulum, time period proportional to acceleration due to gravity. আচ্ছা, পাওয়ারটা দি x y z, ঠিক আছে? ঠিক তো? আচ্ছা, আমি যদি তিনটাকে কম্বাইন করে আমি কি লিখতে পারবো, t proportional to m to the power x, l to the power y, g to the power z। আমাকে আনতে হবে কি, আমি কিন্তু দেখাবো এইটা। ঠিক আছে, আচ্ছা এইটা মুছে দিই। আচ্ছা, তাহলে এই আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, k m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y, g টু দি পাওয়ার z, যেখানে k টা হচ্ছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে টাইম পিরিয়ডটা এদিকে আছে লেফট হ্যান্ড সাইডে, তাহলে ডাইমেনশন কি হবে? আচ্ছা, টাইম পিরিয়ড মানে তো টাইম, ঠিক আছে, তার মানে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 1। ঠিক, রাইট হ্যান্ড সাইডে কে তো ডাইমেনশনলেস, ছেড়ে দাও। মাস হলো, আচ্ছা লেন্থ, লেন্থ অফ দ্য পেন্ডুলাম মানে লেন্থ, জি, জি মানে কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি, তাই তো? এখানেও আমি পাওয়ার গুলো প্রথমে বাইরে লিখতেই পারি, ভেতরেও লিখতে পারি, কিছু অসুবিধা নেই। ঠিক আছে, চলো দেখা যাক। m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y। আচ্ছা, এখানে l কত, এটার জন্য y, এটার জন্য z, সেই তো মাল্টিপ্লিকেশন, তাহলে আমি y প্লাস z লিখতে পারি আগেরটার মতোই। এখানে লেন্থের পাওয়ার হচ্ছে y, l এর পাওয়ার y, এখানে l এর পাওয়ার z, মাল্টিপ্লাই করলে y প্লাস z। আচ্ছা, t টু দি পাওয়ার -2z, দেখে নাও। ঠিক, আমি সিমিলার কোয়ান্টিটি গুলোকে বোথ সাইডে কম্পেয়ার করি। m এর পাওয়ার আছে 0, তার মানে x হয়ে যাবে x ইকুয়াল টু 0। ঠিক তো? আচ্ছা, l এর পাওয়ার হচ্ছে 0, এখানে l এর পাওয়ার y প্লাস z, তাহলে আমি বুঝতেই পারছি y প্লাস z মানে হচ্ছে 0। আর t এর পাওয়ার আছে 1, এখানে t এর পাওয়ার আছে -2z, তাহলে আমি কি বলতে পারি যে, এদিকে দেখাই, -2z মানে হচ্ছে 1, l এর t এর পাওয়ার তো এখানে 1 আছে, তাহলে -2z ইকুয়াল টু 1। এখান থেকে আমার বাকি z বার করা সম্ভব, z ইকুয়াল টু -12 হচ্ছে তো। তাহলে এই z এর ভ্যালুটা আমি যদি এখানে বসিয়ে দিই, that implies y minus half equal to 0, that implies y equal to half। তাহলে x এর ভ্যালু বেরোলো 0, y এর ভ্যালু বেরোলো হাফ, z এর ভ্যালু বেরোলো -half। তাহলে এগুলো বসাই, দেখো, তাহলে t equal to k m টু দি পাওয়ার x, x এর ভ্যালু তো 0, তার মানে m টু দি পাওয়ার 0 মানে তো 1, বসাচ্ছি না। l টু দি পাওয়ার y, y এর ভ্যালু হাফ, l টু দি পাওয়ার হাফ, g টু দি পাওয়ার z, আচ্ছা z এর ভ্যালু -half, তাহলে g টু দি পাওয়ার -half। ঠিক, আচ্ছা পাওয়ার হাফ মানে তো রুট, রুটের মধ্যে, -half মানে 1/√g হয়ে যাবে, তাই তো? তাহলে আমি কি এরকম বলতে পারি t ইকুয়াল টু k
রুটের মধ্যে এল, ডিনোমিনেটরে জি, এটা পুরোটাই রুটের মধ্যে, কিন্তু জি এর পাওয়ার কি আছে মাইনাস হাফ, মানে 1/√g, তার মানে এল ইন্টু 1/√g, এলটাও রুটের মধ্যে কারণ এল এর পাওয়ার হাফ। ঠিক, আবারও বলছি কে এর ভ্যালু তো আমরা ডাইমেনশন থেকে পাবো না, এক্সপেরিমেন্টালি দেখা গেছে কে এর ভ্যালু হচ্ছে 2π, এখান থেকে আমরা পাবো টি মানে হচ্ছে 2π√L/g। দেখো এই ফর্মুলাটাই কিন্তু আমরা প্রথমে লিখে রেখেছিলাম। বোঝা গেল কিভাবে আসছে? কে এর ভ্যালুটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে 2π। ঠিক, এরকম প্রচুর ফর্মুলা আমরা ডাইমেনশন থেকে ডিরাইভ করতে পারবো, ইভেন যেগুলো ব্যাপারে আমরা কিছু জানি না সেগুলো আমরা বার করতে পারবো, যদি আমরা এইটুকু জানি যে ওই কোয়ান্টিটিটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার? চলো আজকের ক্লাস এই অবধি, থ্যাংক ইউ।